ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্চিতা চলে এসেছি শুভ নববর্ষর ভিডিও নিয়ে। সকলকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ 1433। আমাদের বাঙালিদের এই শুভ নববর্ষটা কিন্তু একটা স্পেশাল দিন। স্পেশাল দিন তো অবশ্যই, কারণ এটাই তো আমাদের নববর্ষ। আমরা তো নিউ ইয়ার যেটা পালন করি ওটা তো অ্যাকচুয়ালি আমাদের নিউ ইয়ার নয়, আমাদের শুভ নববর্ষটাই হচ্ছে আমাদের নিউ। তো সেদিন নতুন জামা পরতেই হবে। আর সব থেকে বড়ো কাজ হলো সেটা হলো নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা আর পুজো দিতে যাওয়া। সেটা কিন্তু দিতেই হবে। নতুন বছর আমরা শুরু করতে চলেছি, পুজো দেবো না তা তো কখনো হয় না। তো প্রত্যেক বছরের তুলনায় এই বছর প্রত্যেক বছরে নয়, এই বছর আমরা সেটাই করেছি যে আমি মন্দিরে পুজো দিয়ে তারপরে দিনটা শুরু করেছি। তো দেখতে পাচ্ছ হাজার সমস্যা বা যতই যাই থাকুক না কেন, পুজোতে দিতে যেতেই হবে। অলরেডি রেডি হয়ে গিয়েছি সিম্পল একটা লুক। গরমের মধ্যে ভীষণ গরম, এই দুপুরের রোদের মধ্যে বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে পুজো দিতে। আমাদের ওখানে একটা মন্দির রয়েছে, সেটা হলো গণেশ ঠাকুরের মন্দির। আসলে কী জানো তো, এই যে গণেশ ঠাকুরের মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানে নতুন করা হয়েছে। তো সত্যি খুব সুন্দর এই গণেশ মন্দিরটা, একটা আলাদা পিস আছে। আমাদের এখানে যারা যারা থাকো তোমরা নিশ্চয়ই জানো, বুঝতেই পারছো যদি ভিডিওটা দেখে থাকো। আর এই মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করা হয়েছে। সেদিনটা একটা আলাদা শান্তি, একটা আলাদা অনুভূতি। সেখানে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে শুরু করা হয়েছিল, যদিও প্রসাদটা খাওয়া হয়নি। এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর ইঁদুরটা, তাই না? এখানে আমরা মন্দিরে পুজো দিয়ে ধূপকাঠি দেখিয়ে এই প্লেসটা পুরোটা দেখে না সুন্দর এরকমভাবে সাজানো হয়েছে সেদিনটা। সেখানে পুজো দিয়ে চলে গিয়েছিলাম আরেকটি মন্দিরে, সেটা হলো আমার সেই জায়গা, সেটা হলো বগলা। তো তোমাদের তো বললামই, যখনই ইচ্ছে হয় তখনই মায়ের মন্দিরে চলে যাই। আলাদা শান্তি লাগে যখনই মানে আমি কিন্তু বগলা মন্দির দেখতে পাচ্ছি। অনেক লোকেরা আসছে, নিজেও জানাতে আসলে কথা সত্যি আমার নববর্ষ বলে কথা। তো এইভাবেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আর অত্যন্ত গরম ছিল, সেটা হয়তো বলে বোঝানো যাবে না, তোমরা জানো। আর বাড়ি ফিরে আমার অবস্থাটা একবার দেখো, পুরো ঘেমে গেছি, আর কিছু বলার নেই। তোমাদের নববর্ষটা কেমন কাটলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভালো কি খারাপ বলবো না, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমাদের নববর্ষটা কেমন কাটলো, ঠিক আছে?